ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এডুকেশন অনার্স নিয়ে, তোমাদের সেই এডুকেশন অনার্সের এসিসি 1 বলে যে পেপারটি রয়েছে, এই পেপারটি 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। তোমাদের যে অনার্সের পেপারটি পড়তে হচ্ছে ডিএসসিসি 1 এডুকেশন অনার্সের, এই পেপারটির সাজেশন এবং সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা সাজেশনটা অবশ্যই দেখে নিও। এখন আলোচনা করব এসিসি 1 এই পেপারটি, এই কমিউনিকেশন স্কিলের উপরে এই পেপারটির 2026-এর সাজেশন, যেটা অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্স এসিসি 1 যে পেপারটির নাম ইন্ট্রোডাকশনস টু কমিউনিকেশন, সাজেশন 2026। 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 30 নম্বর। 3টি ইউনিট থেকে 2টি করে প্রশ্ন পরীক্ষা আসবে, 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 3টি ইউনিট থেকে 3টি 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 30 নম্বর। পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। তার জন্য তোমরা ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো করবে, যোগাযোগ কাকে বলে, যোগাযোগের প্রকৃতি লেখো, যোগাযোগ প্রক্রিয়াটি উদাহরণসহ ব্যাখ্যা করো, পরেরটি যোগাযোগের নীতিগুলি আলোচনা করো, পরেরটি যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি কী কী, যোগাযোগকে দ্বিমুখী প্রক্রিয়া বলা হয় কেন, শেষ প্রশ্ন যোগাযোগের সংজ্ঞা দাও, যোগাযোগের প্রকারভেদ আলোচনা করো। তো ইউনিট 1 থেকে এই 5টি প্রশ্নের মধ্যে পরীক্ষায় 2টি প্রশ্ন তোমরা কমন পাবে। এরপর দেখো ইউনিট 2 লিসনিং স্কিল। প্রথম যে প্রশ্নটি রয়েছে, বিভিন্ন প্রকার শ্রোতাদের সম্পর্কে আলোচনা করো, পরেরটি শ্রবণে বাধা সৃষ্টিকারী বিষয়গুলির বর্ণনা দাও, পরেরটি রয়েছে একজন ভালো শিক্ষার্থীর কী কী শ্রবণ দক্ষতা থাকা উচিত। 4 দাগের প্রশ্ন উদাহরণসহ একপাক্ষিক শ্রবণ ও দ্বিপাক্ষিক শ্রবণের সংজ্ঞা ও পার্থক্য, পরেরটি রয়েছে শ্রবণের প্রধান বাধাগুলি কি, এই বাধা কিভাবে দূর করা যায়। তো ইউনিট 2 থেকে এই 5টি প্রশ্ন তোমরা পড়বে, এর মধ্যে 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। ইউনিট 3-তে রয়েছে স্পিকিং স্কিল। তাই ইউনিট 3 থেকে যে প্রশ্নগুলো করবে, কথন দক্ষতা কি, তাৎক্ষণিক বক্তৃতা ধারণা ব্যাখ্যা করো। 2 দাগের প্রশ্ন অবাচনিক যোগাযোগ কি, অবাচনিক যোগাযোগের উপাদান। পরেরটি রয়েছে 3 দাগের প্রশ্ন অবাচনিক যোগাযোগের বৈশিষ্ট্য এবং অবাচনিক যোগাযোগের সাথে বাচনিক যোগাযোগের পার্থক্য। পরেরটি রয়েছে তাৎক্ষণিক বক্তৃতার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। এবং শেষ প্রশ্ন যেটি রয়েছে, বাচনিক যোগাযোগ কি, বাচনিক যোগাযোগের সুবিধাগুলি লেখো। 5 নম্বরে টিকা প্রশ্ন লিখতে হবে 5টি, 25 নাম্বার। ইউনিট 1 থেকে তোমরা 3টি প্রশ্ন পড়বে, লিখিত যোগাযোগের সুবিধাগুলি লেখো, কার্যকরী যোগাযোগ প্রক্রিয়ার প্রধান বাধাগুলি কি, যোগাযোগের প্রধান বাধাগুলি লেখো। এই 3টি প্রশ্ন ইউনিট 1 থেকে। ইউনিট 2 থেকে করবে শ্রবণ দক্ষতার নীতিগুলি আলোচনা করো, শ্রবণ দক্ষতা বলতে কি বোঝো, 3 শ্রবণ প্রক্রিয়ায় শ্রোতার ভূমিকা কি, 4 3 প্রকার শ্রোতাদের সম্পর্কে লেখো। আর 3 নম্বর ইউনিট থেকে তোমরা করবে বাচনিক যোগাযোগের প্রধান বৈশিষ্ট্য, দলগত আলোচনার সুবিধা, দলগত আলোচনা কাকে বলে, এর বৈশিষ্ট্য। 4 দাগের প্রশ্ন বাচনিক যোগাযোগের সুবিধা অসুবিধা, 5 অবাচনিক যোগাযোগের সুবিধা অসুবিধা, এবং শেষ প্রশ্ন তাৎক্ষণিক বক্তৃতায় অংশগ্রহণের ফলে শিক্ষার্থীদের কী ধরনের উপকার হয়। তাই এই ছিল এসএসসি পেপারের সাজেশন, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এই শর্ট সাজেশনটা তোমরা অবশ্যই ফলো করবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।